লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে ড্রেন, তবে লাভ হয়নি কিছুই। বৃষ্টি হলেই জল পায়ে নিয়ে বাজারে আসতে হচ্ছে স্থানীয় সহ নেপালের বাসিন্দাদের। খড়িবাড়ি পানি ট্যাঙ্কি থেকে নেপালগামী রাজ্য সড়কে প্রায় 1 কিলোমিটার রাস্তায় দিনের পর দিন জমে থাকছে নোংরা জল, এমনটাই অভিযোগ উঠে এসেছে এলাকার বাসিন্দাদের তরফ থেকে। বাজারে ঢোকার মুখেই জল জমে থাকায় মুখ ফিরিয়েছে বাজারে আসা অনেকেই, যার জেরে সমস্যায় পড়ছে ব্যবসায়ী সহ টোটো চালকেরা। যদিও বাজারে জল সমস্যা কাটতে শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে 2 বছর আগে প্রায় 7,37,000 টাকা ব্যয়ে ড্রেন বানানো হয়েছে, তবে কোনো কাজেই আসছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। শুধু তাই নয়, এই রাস্তা ধরে বহু পর্যটক এবং নেপালের বাসিন্দারা বাজারে আসেন, সকলেই সমস্যায় পড়েন। এই পানি ট্যাঙ্কি আর এই ব্রিজের মধ্যে অবধি আমাদের সীমানা অবধি এই যে ভারত নেপালের রাস্তা এটাতে এত জল কেমন অসুবিধা? পুরো অসুবিধা হচ্ছে। ওই যে একটা টোটো আসতে গেলে আরেকটা টোটোর জল দিয়ে এনে প্যাসেঞ্জার আমাদের ভিজে যায়। হ্যাঁ, তার মধ্যে এই অসুবিধা, জল নিকাশির কোনো ব্যবস্থা নাই, কেউ দেখে না। পঞ্চায়েত তো ভোট নেওয়ার সময় তারপর ভোট হলেই বাস ভাগে যায়। আর এই যে আমাদের পানি ট্যাঙ্কির অসুবিধা, চলাচলে খুব অসুবিধা হচ্ছে। এই যে একটা প্যাসেঞ্জার নিয়ে গেলে আরেকটা টোটো দিয়ে আসে কি বাইক দিয়ে আসে, বড় বাসগুলো আমাদেরকে ভিজিয়ে দেয়। এটা কি খালি একদিনে জলটা জমে থাকে? একদিনে না, এটা এমন অবস্থা হয়েছে, মাঝখানে খাল হয়েছে, রাস্তাটা 2 সাইডে উঁচা, এই অবস্থা। মানে সবসময় জলটা থাকে? সব সময় জল, একটু জল আসলে জলটা জমে যায়। नेपाल से ये जो इंडिया आने में ही इतना पानी देख रहा है, कैसे लगता है आप लोग को? अरे लगता तो बहुत बुरा लगता है। इतना मार्केट है, इतना बड़ा बड़ा बिल्डिंग है, लेकिन रोड ऐसा है कोई देखता भी नहीं है। जब नेपाल से आते हैं तो बहुत दिक्कत होता है। ऐसे पानी जब बड़ा बड़ा गाड़ी आता है, गाड़ी आने से सब भिगा देता है रोड में चलने वाला आदमी को भी बहुत दिक्कत है। नेपाल से कितना आदमी लगभग इधर बाजार करने आते हैं? नेपाल से बहुत आदमी आता है। प्राय इधर अभी जितना मार्केट है सब नेपाल से ही आता है। हम लोग पे रोड अच्छा हो, पानी ना जमे, यही चाहते हैं। हाँ, पानी ऐसे ही जमा हो जाता है, हर साल आने जाने में दिक्कत होता है। और तो हम लोग रोज गाड़ी उड़ी जाता है, गाड़ी से सब पिचकारा आता है, जूता उता पे आदमी जाता है, टेम्पो में बैठ के उस पर भी जाता है पानी का पिचकारा। डेली पानी होता है, डेली ऐसे ही होता है। कितना बार तो बोला गया सब यहाँ सदस्य लोग को, लेकिन कोई कार्रवाई नहीं होता है। उधर तो एक तो ड्रेन भी है। हाँ? उधर तो एक तो ड्रेन भी बनाया गया है। तो वो तो ऊंचा होगा, नहीं तो नीचे में है, तो कहाँ पानी आएगा? उसको थोड़ा सा ऊंचा करना पड़ेगा, नहीं तो कुछ उपाय करना पड़ेगा। जो यहाँ बाजार करने आते हैं कुछ नहीं बोलते हैं? जो आदमी लोग आते हैं आपका दुकान में बोलता है लोग कि क्या कुछ सुनवाई होता ही नहीं है। वो सब बोले हैं लोग, लेकिन अब बोल रहे हैं लोग कि हाँ कि चंदा लेकर काम होगा। काम मांग यही करते हैं कि इसको जल्दी जल्दी सही किया जाए। সমস্যাটা এটা দীর্ঘদিন থেকেই রয়েছে। কি কারণ জলটা জমার? জলটা জমার মানে রাস্তা 2 সাইডে উঁচা হয়ে গেছে এবং মাঝখানটা নিচে হয়ে গেছে। নিচে হওয়াতে জলটা পুরোদিকে সরতে পারে না। একটা ড্রেন রয়েছে, ড্রেনটাও সেটা মোটামুটি আছে, কিন্তু রোডটা নিচে হয়ে গেছে, ড্রেনটা উঁচা হয়ে গেছে, সের জন্য হয়তো জলটা পাস হতে পারতেছে না। আবর্জনায় বন্ধ, নালা দিয়ে কিছুটা জল মানে বেরোচ্ছে, সম্পূর্ণ জলটা বাড়াচ্ছে না। তবু রাস্তাটা ডাউন আছে, সেই জলটা বাড়াতে পারতেছে না। হ্যাঁ, প্রতিদিনই মোটামুটি বৃষ্টি হলে প্রতিদিনই থাকে। ব্যবসায় তো সমস্যা কি, মানে গাড়ি জোরে গেলে পরে একটু জল ঢলে এদিকে মানে লোকের গায়ে লাগে। আর ব্যবসা তো সেরকম হয় না, লোকের শরীরে লাগে। ব্যবসা ঠিকই আছে, ব্যবসার সময় তো এমনি দেখে, কিন্তু ওরকম কিছু বলতে হবে না। মানে কি বলবো, ব্যবসার সময় তো আছে ঠিকই, ওই দেখেন এখন। এমনি তো প্রধান পঞ্চায়েত ওই দিক দিয়ে ঘোরাফেরা করে, তারাও দেখে না। না, জিনিসটা কেউ আলোচনাই করে না। রাস্তা আছে, ওর জন্য কে আলোচনা করবে? জলটা চলে গেলে ভালো হয়, এটুকুই। শাসক দল নিজের সুবিধা মতো কাজ করেছে, সঠিকভাবে কাজ করা হয়নি বলে অভিযোগ করেন বিজেপি নেতা তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও। দেখুন, এটা সমস্যা প্রায় দীর্ঘদিন থেকে হচ্ছে। তো বিশেষ করে এটা ওই বর্ষাকালেই এই মানে জল জমা দেখা যায়। এর আগেও যে আমাদের মহকুমা পরিষদে যখন আমাদের মিটিং হয়, তখন পিডাব্লিউডির অ্যাসিস্ট্যান্ট সাহেব তখন ছিলেন মিটিংয়ে। তো আমি এই পানি ট্যাঙ্কির ওই যে জল জমে ওই সমস্যা নিয়ে আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট সাহেবকে বলেছিলাম কি সাহেব ওইটা সেই দীর্ঘদিন থেকে ওইটা মেনটেনেন্স করা হয়নি, আর
দুই পাশ থেকে যে জল যাবে, জল যাওয়ার ওইখানে কোনো রাস্তাই নেই। তার সঙ্গে সঙ্গে যে নতুন যে ড্রেনটা বানানো হয়েছে, ড্রেন পর্যন্ত জলই আসে না। এবার যদি ড্রেন পর্যন্ত জল না আসলে তাহলে জল তো কী করে বের হবে? তো এটা আমি সেটাই বলতে চাচ্ছি কি, যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট পিডাব্লিউডির অ্যাসিস্ট্যান্ট সাহেবকে আমি এই কথা বলেছিলাম যেন ওই রাস্তার বিষয়টা নিয়ে যেন স্টেপ নেয় বা দেখে। এবার আমাদের পিডাব্লিউডি ফান্ড থেকে অবশ্যই ওনারা কাজ করতে পারেন, কিন্তু জানেনই এখন শাসক দলের যেভাবে মানে যেভাবে সব জায়গায় কাজ তো ঠিকই হয় কিন্তু সব জায়গায় দুর্নীতি হয়। তো এটাই নিয়ে বিশেষ করে যেহেতু আমাদের পানি ট্যাঙ্কি নেপাল বর্ডার লাগোয়া এরিয়া, অনেকেই ট্যুরিস্ট থেকে নিয়ে নেপালের অনেক বাসিন্দারা বাজার ঘাট করতে আসেন। তো সমস্যা তো আমাদের জনগণের তো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যে নেপালের বাসিন্দারা যারা বাজার ঘাট করতে আসেন, তো ওনাদেরও এই সমস্যা ফেস করতে হয়। না সেটাই দেখুন, আমি একজন ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলের নেতা হিসাবে আমি তো এই কথা আমি ইঞ্জিনিয়ারের কাছে আমি তুলেছিলাম কি, যেহেতু সেই 8-10 বছর আগে ওই রাস্তা করা হয়েছিল, তারপর ওই রাস্তাটা পিডাব্লিউডি থেকে কোনো ধরাই হয়নি। এবার এটা পিডাব্লিউডির মানে ডিপার্টমেন্টের ব্যর্থতা বা শাসক দলে যেভাবে নিজের এরিয়া দেখে যেভাবে ওনারা কাজ করেন, আর শাসক দলের তো সবাই তো সব টাইমেই তো বলেন কি আমরা উন্নয়ন করছি, কিন্তু স্বাভাবিক কথা সেভাবেই যদি উন্নয়ন করলে তো আমাদের এই পানি ট্যাঙ্কির যে মানে মেন রাস্তা নেপাল যাওয়ার যেটা রাস্তা, তাহলে সে রাস্তা এইভাবে জঘন্য প্রকারের থাকতো না। না আমি যেহেতু এটা আমি ইঞ্জিনিয়ার সাহেবকে আমি বলেছি, এবার দেখা যাক, আমিও আমার মতন চেষ্টা করব। কারণ ব্যাপারটা হয়েছে যেহেতু আমার এরিয়া আর সমস্যাও আমার এরিয়াতে হয়েছে, এবার যদি ওনারা যদি গুরুত্ব না দেন তাহলে আমি দেখি আমার মতন কিভাবে ওই মানে রাস্তাতে যে জল জমে এটা ঠিক করা যায়, যেন পাবলিকের যেন অসুবিধা না হয়, এটা আমি নিশ্চয়ই চেষ্টা করব। অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন যে শিলিগুড়ি মহকুমা পরিষদ শাসক বিরোধী দেখে কাজ করে না। আমরা খোঁজ নিয়ে দেখছি, দ্রুত জল নিকাশির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন সভাধিপতি অরুণ ঘোষ। না, আপনার মাধ্যমে শুনতে পেলাম, আর জায়গাটা হচ্ছে অপোজিশন লিডারেরই জায়গা। ওটা ড্রেনটা ওনার কথা মতো নিশ্চয়ই হয়েছে, কারণ আমরা তো মহকুমা পরিষদে অপোজিশন দেখি না। আর পানি ট্যাঙ্কিটাতে আমাদের উইনিং ক্যান্ডিডেট মহকুমা পরিষদ আছে, আমাদের অপোজিশন লিডার অজয় ওরা মহাশয়। তো আমি একটু খোঁজ নিয়ে দেখতে হবে ব্যাপারটা কী আছে ড্রেনের বিষয়টা, তারপরে জানাতে পারবো। আর যেটা ভিডিওতে দেখলাম আপনার মাধ্যমে যে ড্রেনটা উঁচু হয়ে গেছে আর রাস্তাটা হয়ে গেছে নিচু, ন্যাচারালি জল যাওয়ার তো প্রশ্নই আসে না। আমরা দেখছি খুব তাড়াতাড়ি কী করে ব্যবস্থা করে জলটা, যেহেতু রাস্তার মধ্যে চলে আসছে, এটা তো ঠিক নয়। আর বর্ষার দিন এত জল জমে থাকলে ব্যাপারটা ঠিক নয়। আমরা দেখছি ব্যবস্থা নিয়ে অজয়দার সাথেও কথা বলবো এবং কী করে ওটাকে তাড়াতাড়ি মেরামত করা যায় বা নতুন করে কোনো ড্রেন করা যায় কিনা সেই ব্যবস্থা আমরা করছি।